হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছ। গন্ধলেবু পাতা দিয়ে বেশ অন্যরকমভাবে রান্না করব এই পাবদা মাছ। পাবদা মাছ তো অনুষ্ঠানের বাড়িতে অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন পাবদা মাছ। এই পাবদা মাছগুলোকে প্রথমে নুন ধুয়ে পরিষ্কার করে নুনটা মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ অনুষ্ঠানের বাড়িতে অনেকভাবে রান্না করে, বা বাড়িতেও আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। বাড়িতে দেখুন একটু অন্যভাবে রান্না করবো, কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে একবার দেখবেন। সরষের তেল দিয়ে দিচ্ছি আমি। আপনারা যদি সাদা তেল দিয়ে খান, সাদা তেল দিয়ে রান্না করে করতে পারেন। মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ খেতে খুবই একটা সুস্বাদু মাছ। এতে কাঁটা কম থাকে, বাচ্চারাও খেতে পারে, বড়রা তো দুর্দান্ত লাগে, বড়োদেরও তো খুবই সুস্বাদু লাগে এই মাছ। অল্প অল্প করে মাছ করে ভেজে দেবেন। এই মাছে বেশি তেল লাগে না, সামান্য তেলেতে হয়ে যায় ভাজা। যেহেতু তৈলাক্ত মাছ, তেল তেল কম পড়ে। পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে অনেকে খেয়ে থাকেন। সবসময় সর্ষে খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়, বা একই রকম স্বাদ ভালো লাগে না। সর্ষে দিয়ে একদম প্রতিদিনই একইভাবে রান্না করলে সেটা খুবই ভালো লাগে না। মুখটা চেঞ্জ করার জন্য বিভিন্ন রকম রান্না করতে হয়। এক মাছে যদি বিভিন্ন ঘুরে ঘুরে রান্না করেন, দেখবেন নিত্য নতুনভাবে রান্না করেন, খেতে খুবই অপূর্ব লাগবে। সব জিনিসই স্বাদ চেঞ্জ করতে হয়। এই মাছ কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করবেন। কালো জিরা না থাকলে সাদা জিরাও দিতে পারবেন। পেঁয়াজগুলোকে আমি আগেই কুচিয়ে নিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে পেঁয়াজগুলোকে আমি রেডি করে নিয়েছি। আমার চ্যানেলে আমরা ভিজিট করে যান, বিভিন্ন রকম মাছের রেসিপি পাবেন। আপনারা যেই মাছ আপনারা দেখবেন সেই মাছই, যে মাছ পছন্দ সেই মাছের বিভিন্ন রকম রেসিপি দেখতে পারবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন এভাবে রান্না করে আপনাদের স্বাদ পরিবর্তন হচ্ছে কি না। আমি জিরা ফোড়ন দিলাম, আপনারা যদি কালো জিরা ফোড়ন দেন আরও এতেও ভালো লাগবে খেতে। তেজপাতা গরম মশলা দিয়ে দেবেন ফোড়নে। এবার যদি কচুরি পেঁয়াজ দিয়ে দেন, বিভিন্ন রকম ফোড়নটা খুবই ভালো লাগবে, কিন্তু গন্ধটা খুবই সুস্বাদু লাগবে। এবার পেঁয়াজ কেটেছিলাম, আমি পেঁয়াজটাকে আবার ভেজে দিচ্ছি। যত পরিমাণ মাছ দেখবেন সেই আন্দাজে আপনারা পেঁয়াজ নেবেন। আজকে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো। একটা টমেটো নিয়েছি, টমেটোটা পেঁয়াজের সাথে একসঙ্গে আমি ভালো মতো করে নেড়ে নিচ্ছি। যে একটু নরম হয়ে আসবে তারপর আমি বাদবাকি মশলাটা আমি দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পেঁয়াজ টমেটো নরম হয়ে আসবে। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। অল্প আদাটা ঘষে দিয়েছি, আর রসুন একটু ঘষে দিয়েছি। বেশি আদা রসুন দেওয়ার প্রয়োজন পড়বে না, সামান্য অল্প অল্প দিলেই হবে। যেহেতু আমি পেঁয়াজ দিয়ে করছি, তাই এখানে আদা রসুনটা অন্যরকম স্বাদ বদলাবার জন্য তাই পেঁয়াজ রসুনটা দিলাম, নাহলে সরষে বাটা দিয়ে রান্না করলে আদা রসুনটা না দিলে চলে। স্বাদ পরিবর্তন করার জন্য আমি এইভাবে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, ঝাল বেশি লাগবে না। তার সঙ্গে জিরা গুঁড়ো আছে, দিয়ে ভালো মতো করে এবার কষাতে হবে। ঝাল বেশি খাওয়া ভালো না,
ঝালটাকে কালামি রঙ করার জন্য কাশ্মীরি লঙ্কার উপর দিয়েছি। যত ঝাল কম খাবেন তত পেটের পক্ষে খুবই ভালো হবে। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো কষাতে হবে। নাড়তে নাড়তে প্রায় শুকিয়ে আসছে। টমেটোটা দেখুন নরম হয়ে এসছে, পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার জল দিয়ে আমি একটু ফোটাবো। বেশি জল দিতে হবে না, যতটা মাছ ডুবে যা হবেন সেই পরিমাণ জল দেবেন। যে ঝোলটা যে ফুটে উঠেছে, এবার আমি একা করে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনাদের মতামত আমার একান্ত দরকার। আপনার ভালোবাসার জন্য আমি এই রেসিপি, বিভিন্ন রকম রেসিপি করে থাকি। আমাকে আপনাদের জানাতে পারেন কোন কোন রেসিপি আপনারা দেখতে চান, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। শেষে আমি গন্ধলেবু পাতা দিচ্ছি। এই গন্ধলেবু পাতা দিয়ে কিন্তু আরও স্বাদটা দুর্দান্ত বেড়ে যাবে। শেষের দিকে যদি কাঁচা লঙ্কা চিড়ে গন্ধলেবু পাতা দিয়ে দেন, দেখবেন একবার খেতে কত সুন্দর লাগে। গরম ভাতে গরম গরম এই মাছ দিয়ে বিভিন্ন রকম ভাত, এক থালা ভাত খেয়ে নেবে। শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একবার 1 ফুট দিয়ে দেবো। মাখামাখা হয়ে গেলেই আমার রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝাল। এই ঝাল দিয়ে 1 থালা ভাত খেয়ে নেবেন।